কালিপ স্ট্রিটের যে আগুন, সেই আগুনে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 9 জনের, এমনটাই খবর। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই ঘটনাস্থল পুরোটাই কিন্তু ঘিরে রাখা হয়েছে এবং ঠিক যেখানে এই বিল্ডিং, সেই বিল্ডিংয়ের 3 তলাতে একটি হোটেল ছিল, সেখানেই শিকাইন হোটেল, সেখানেই কিন্তু এই আগুন লাগে ঠিক রাত 2টো নাগাদ। অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে গতকাল ঠিক রাত 2টো নাগাদ এখানে আগুন লাগে এবং তার পরবর্তী ক্ষেত্রে তার ঠিক ঢিলছোড়া দূরত্বেই দমকলের যে হেডকোয়ার্টার রয়েছে সেখান থেকে দমকলের 4টি ইঞ্জিন সরাসরি এখানে পৌঁছয় এবং তড়িঘড়ি পৌঁছানোর পর দেখা যায় যে 9 জনের মৃত্যু হয়েছে এবং 80 জনকে উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে পুরো জায়গাটায় ঘিরে রাখা হয়েছে এবং একাধিক পুলিশ আধিকারিক রয়েছেন, দমকল আধিকারিক তারা রয়েছেন এবং দমকলের ডিজি তিনিও এখানে এসেছিলেন, অনুজ শর্মা, এবং একাধিক মন্ত্রী তারাও কিন্তু এসেছিলেন। তারাপীঠের যে ঘটনা, সেই ঘটনার পর একেবারে তড়িঘড়ি যেটা দেখা গেল যে পৌঁছে গেলেন এখানে একাধিক মন্ত্রী এবং যে বিষয়টা যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা কি বলছেন একবার শোনাবো আপনাদের। রুমে শুয়ে রয়েছি, দেখলাম যে হাউকাউ বেরিয়ে আসলে দেখলাম যে উপরে আগুন লেগেছে। নিচের হোটেলে ছিলাম, 2nd ফ্লোরে লেগেছে। বেরিয়ে এসছি আমরা, ভালোই দেওয়া হয়েছিল, আনুমানিক 2টা। দমকল এসে কাজ করেছে? হ্যাঁ, সাথে সাথে। রাত 2:30 হবে, দরজা খুব জোরে ধাক্কাচ্ছিল, তো এত জোরে আমরা ভয় পেয়ে গেছিলাম। আমাদের যে হোটেল বয় ছিল সে বলতেছে, ভাইয়া তাড়াতাড়ি বের হন, বিল্ডিং এ আগুন লাগছে। তো আমরা তাড়াহুড়া করে বাচ্চা নিয়ে আমরা নেমে পড়ছি। হোটেল বয়ের তৎপরতায় আমরা আসলে বেঁচে গেছি। যদি উনি এভাবে না করতো তাহলে হয়তো আমরাও এই মৃত্যুর শিকার হতে পারতাম। হওয়ার জন্য বাইরে আসার পর অনেকটা শ্বাসকষ্ট হয়ে গেছে। 2nd ফ্লোরে আগুন লাগছে, তো ওই 2nd ফ্লোরে যারা ছিল তারা হয়তো রুমের থেকে বেরোতে পারে নাই। আর 4th ফ্লোরে যারা, ওরা কিছু ছাদে উঠছে, দেখলাম যে ফায়ার ব্রিগেড আসছে, আয়শা উদ্ধার করছে। 4 নম্বরে একজন ছিল, উনি মোবাইল দিয়ে বারবার বলতেছে হেল্প হেল্প। ফায়ার ব্রিগেড গিয়ে গ্লাস ভেঙে ওনাদের মা এবং ছেলেকে বের করে আনছে। 4th ফ্লোরে কোনো অ্যালার্ম বেজেছে? ফায়ার ফাইটিং সিস্টেম কিছু দেখেছে? না, এরকম কিছু চোখে পড়েনি। আমরা ঘুমাতে গেছি, তখন হইচই শব্দ শুনে আমরা রুম থেকে বের হই। রুম থেকে বের হওয়ার পর দেখি উপর থেকে লোক নামতেছে, অনেক ধোঁয়া হচ্ছে। ধোঁয়ার সাথে সাথে মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে, তখন আমরা বাইরে চলে আসি। কিছু কিছু লোক আহত অবস্থায় বের হয়েছে। আমরা তো নিচের রুমে ছিলাম, তার জন্য আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। গুরুতর অসুস্থ অবস্থা, মুমূর্ষু অবস্থায় বের করা হয়েছে। ম্যাক্সিমাম বাংলাদেশ ছিল। তাদের উপরের ফ্লোরে যারা ছিল তারাও বলেছে যে সবাই ম্যাক্সিমামই বাংলাদেশি ছিল, কিন্তু তারা যে ছিল এরা বের হতে পারেনি, এটাই শুধু তারা বলতেছে। দমকল সাথে সাথেই চলে আসছে। ছাদেও কিছু লোক উঠে গিয়েছিল, পরে ধীরে ধীরে দমকল বাহিনী লোকজন তাদেরকে নামিয়ে নিয়ে আসে। মর্মান্তিক অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন যারা প্রত্যক্ষদর্শী ছিলেন। তারা বলছেন যে আহত অবস্থায় অনেকে বেরিয়েছিলেন। ফায়ার সিস্টেম ছিল কি, প্রশ্ন করলেন আমার সহকর্মী। তারা বলছেন যে কোনো কিছু চোখে পড়েনি। দেখা গেল যে সকাল থেকেই অ্যাক্টিভ পুলিশ, দমকল কর্মীরা এবং দমকল আধিকারিক, দমকলের ডিজি অনুজ শর্মা তিনি এলেন এবং একই সঙ্গে এলেন দমকলের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বললেন শোনাবো। এটা খুব মর্মান্তিক ঘটনা। যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমাদের দপ্তরের কর্মীরা এবং আমাদের দপ্তরের আধিকারিকরা খবর পাওয়ার সাথে সাথে এখানে ছুটে গেছেন। 80 জন ব্যক্তিকে আমরা উদ্ধার করতে পেরেছি। এটা একটা বড় উল্লেখযোগ্য ঘটনা। মুখ্যমন্ত্রী রাতভর আমাদের সাথে ফোনে যোগাযোগ রেখে খোঁজ খবর নিচ্ছেন আর আমাদেরকে উপযুক্ত নির্দেশ দিচ্ছেন। সত্যিই তো প্রতিমন্ত্রী বলছেন মর্মান্তিক ঘটনা, একদমই মর্মান্তিক ঘটনা। 9 জনের মৃত্যু হয়েছে, 80 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনাস্থল থেকে আমার সহকর্মী সান্নিক রয়েছে, সান্নিকের কাছে যাব। সান্নিক, একদম মর্মান্তিক ঘটনা। ঠিক দেখা যাচ্ছে যে একদম ঢিলছোড়া দূরত্বেই দমকলের যে হেডকোয়ার্টার রয়েছে তাও কিন্তু আছে। পৌঁছতে পৌঁছতে দেখা গেল যে 9 জনের মৃত্যুও ঘটেছে। কিভাবে এই মৃত্যু, কি জানতে পারছো? কথা বলবো আলাদা করে। উনি যোগাযোগ রাখছেন সকলের সাথে, যাতে এখানে কি যেভাবে উদ্ধার হচ্ছে সেখানে মেডিকেল কলেজেও যেতে বলেছেন এবং সেখানে যাতে পূর্বতন যে তৃণমূল সরকার ছিল, যারা যারা এইসব দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের শাস্তি হবে। আমি কথা বলবো আমার সহকর্মী সান্নিকের সঙ্গে। সান্নিক রয়েছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঠিক যে জায়গাটা, সেই জায়গার ঠিক কাছাকাছি দমকলের হেডকোয়ার্টার। সেখান থেকে আস্তে আস্তে 4টে ইঞ্জিন এলো এবং দেখা গেল যে 9 জনের মৃত্যু হয়েছে। খুব মর্মান্তিক। সান্নিক, ঠিক কিভাবে মৃত্যু, কি জানতে পারছো? দেখো সুদীপ্ত, এইটাই সব থেকে বেশি অ্যালার্মিং বিষয়। কেননা যে জায়গায় এখন আমি দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনেই তুমি দেখতে পাচ্ছ দমকলের যে এখানকার যে স্থানীয় যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টার রয়েছে। এখান থেকে
মাঝে মাত্র এই একটা বিল্ডিং, তারপরেই পরের বিল্ডিংটা কোনটা, যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গা। অর্থাৎ যে সময় খবর দমকল পেল, দমকলের পৌঁছতে বেশি সময় লাগার কথা না, এবং 4টি ইঞ্জিনে যে আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হলো, তার মানে আগুনের তীব্রতা খুব বেশি ছিল, দীর্ঘ সময় লেগেছে, বিষয়টা একেবারেই তেমন নয়। তাহলেও 9 জনের মৃত্যু হলো কেন? তার মানে এই জায়গায় যে এস্টাবলিশমেন্টগুলো চলছিল সেখানে বড়সড় গলদ ছিল, এবং ঠিক সেই কারণে এই ঘটনা এতজনের প্রাণ কেড়ে নিল। স্বভাবতই প্রশ্ন ওঠে প্রথম থেকেই যে কি কি বিষয় তাহলে গলদ ছিল, কেননা আমরা যে ছবি দেখেছি, যাদের সঙ্গে আমি কথা বলেছি, প্রত্যেকের বক্তব্য কেউ সেইভাবে আগুনের লেলিহান শিখা সেই অর্থে কেউ দেখেননি। তারা কি দেখেছেন? তারা দেখেছেন কালো ধোঁয়া। যে সময় তারা বেরোচ্ছেন, যারা আটকে পড়েছিলেন, ভেতর থেকে বেরোনোর সময় তারা কালো ধোঁয়ায় বাইরে বেরোনোর রাস্তা পর্যন্ত দেখতে পাচ্ছিলেন না, এই রকম পরিস্থিতি ছিল। নামার সময় কমন স্পেস, অন্যান্য হোটেল যেগুলো রয়েছে, একটা মাত্র হোটেল নাই বিল্ডিং এ, তুমিও রয়েছো স্পটে, তুমিও দেখতে পাচ্ছ কতগুলো ব্যানার রয়েছে, এতগুলো ব্যানার, মানে এতগুলো হোটেল, সেখান থেকে সব আবাসিকরা একসাথে দৌড়ঝাঁপ করে আতঙ্কের মধ্যে বেরোচ্ছেন, কিছু দেখতে পাচ্ছেন না। সেই মুহূর্তে, সেই আতঙ্কের মুহূর্তে যে সিঁড়ি দিয়ে তারা নামছেন, সিঁড়িটাও কিসের? লোহার সিঁড়ি। আগুন লাগলে লোহার সিঁড়ি নামার ক্ষেত্রে কতটা অন্তত অযোগ্য হতে পারে, এটা যে কারোর আইডিয়া হয়ে যাবে। তো এই গোটা পরিস্থিতিতে যে 9 জন যারা বেরোতে পারলেন না, কেন না যে হোটেলে তারা ছিলেন সেই হোটেলে কোনো ইমার্জেন্সি এক্সিট ছিল না। বিল্ডিং এর পেছনে একটি গেট আছে, সেটা বিল্ডিং এর ইমার্জেন্সি এক্সিট, কিন্তু হোটেল থেকে বেরোবে কিভাবে? হোটেলের ভেতরে আগুন লেগেছে, হোটেলের মধ্যে ধোঁয়ায় ঢেকে গেছে, তাহলে সেই হোটেল থেকে বেরোনোর বিকল্প রাস্তা কোথায়? কোনো কিছু নেই। এই বিষয়টাই আদতে গতকাল রাতের ঘটনায় এতজনের প্রাণ কেড়ে নিল। স্বভাবতই প্রশ্ন উঠবে, কেননা তারাপীঠের যখন ঘটনা ঘটেছে তখনও যে জিনিসটার দিকে প্রত্যেকের নজর ছিল যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে কি কি পদক্ষেপ সরকারের তরফে নেওয়া উচিত। তবে এবার দমকলের অফিসের ঠিক 2টো বিল্ডিং পরে এই রকম বেনিয়ম চলেছে দিনের পর দিন, এই প্রশ্নটা যখন সামনে আসছে, তখন এবার এটাই দেখার সরকার, এই দপ্তর, তারা কি পদক্ষেপ নেন, তারা কি এই গোটা বিষয় নিয়ে তাদের কি মতামত তারা দেন। সুদীপ্ত। একদমই তাই সান্নিক, যেমনটা সান্নিক জানাচ্ছিল যে এই যে মর্মান্তিক পরিস্থিতি, কোন দিক দিয়ে বেরোবে আগুন লাগলে, অর্থাৎ এমার্জেন্সি গেট নেই, এই রকম একটা অভিযোগ যখন উঠছে, তখন আবাসিকেরা কি বলছেন, এখানকার স্থানীয় মানুষ তারা কি বলছেন, শুনুন, একবার শুনে নেব। कुछ नहीं है, फायर एक्सिट कुछ नहीं है, कुछ है ही नहीं तो कहाँ से बचेगा? वी डोंट हैव एनीथिंग इन द बिल्डिंग। होटल वाले कुछ करना नहीं मांगते हैं। मेरा रेसिडेंस है इधर दीदी, मैं रहती ही यहाँ पे हूँ। यहाँ पे तो बहुत सारा होटल भी है, सबका परिस्थिति एक ही है। ऑब्वियसली सब एक ही हालत में रह रहे हैं, कोई कुछ करना नहीं मांगता है। कम्युनिटी के मेंबर्स जो हैं बिल्डिंग के, वो लोग को सोचना चाहिए। 400 স্কোয়ার ফিট ছাদ ছিল, ছাদ ওকে 3 তল্লা বাড়ি করে দিয়েছে। ওই গলির দিকে দেখবেন এই সব কাউন্সিলর এখানকার ছিল, সৈনী মুখার্জি, তো নैना বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা। ছোট ছোট ঘর ছিল, একটা ঘর 300 স্কোয়ার ফিট হবে, মানে আপনি যদি উপরে চড়বেন না, মানুষ থাকতে পারবে না। এটা ছোট ছোট রুম, গেস্ট হাউস বানিয়ে, মানে কোনো ইকুইপমেন্ট নেই। আপনি ভাবুন না, পাশে ফায়ার ব্রিগেড, একটা বাড়ি ছেড়ে তো হেভি আগুন লাগলো কিভাবে? যে সব গেস্ট হাউস বানাচ্ছে করছে, কোনো কর্পোরেশনের নিয়ম নেই, কোনো ফায়ারের লাইসেন্স নেই, এদের ট্রেড লাইসেন্সও যদি খুঁজবেন গেস্ট হাউসের নেই, টোটাল ইলিগাল, এভরিথিং ইলিগাল। আমরা প্রচুর বার বলেছি। এসি আপনি দেখুন না, এসি আপনি দেখুন, কটা এসি একটা বিল্ডিং এ, কটা এসি, ওইদিকে এসি এইদিকে এসি, মানে এই বাড়িটাও পড়ে যাবে যেভাবে এরা পিলার কেটে কেটে বানিয়েছে। দেখবেন কোনোদিন বাড়ি কলেপস হয়ে যাবে। একাধিক অভিযোগ উঠছে, তারা বলছেন যে এই যে পুরো জায়গাটা তা কিন্তু একেবারে বেআইনি। প্রশ্ন উঠছে যেখানে অগ্নি নির্বাপকের ব্যবস্থা ছিল কিনা, এখানে এমার্জেন্সি গেট ছিল না, এবং তাহলে কেন এইভাবে একটা পারমিশন দেওয়া হয়েছে, এই সমস্ত কিছু নিয়েই যে প্রশ্নগুলো উঠছে সেদিকে নজর রাখবো। তবে